بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت جاعل الحزن إذا شئت سهلا اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা একটি উত্তম কাজে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলোকে কবুল করে নিন, আমাদের আমলে এবং সময়ে বরকত দান করুন, আমিন। আমরা দার্সে উসুলুল ফিকহ, এই দার্সে উসুলুল ফিকহ সম্পর্কে নেওয়া হচ্ছিল আমাদের কিতাব আল ওয়ারাকাত ফি উসুলিল ফিকহ, এই কিতাবটি নেওয়া হচ্ছিল। শুরুতে আমরা অনেকগুলো দার্স নিয়ে নিয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা আল আফআল, ফি'ল এর বহুবচন আল আফআল, এই দার্স নিব ইনশাআল্লাহ। আমাদের এর আগে মানে উসুলুল ফিকহের মূল দার্স শুরু হওয়া থেকে নিয়ে মানে ভূমিকা বাদ দিলে উসুলুল ফিকহের ভূমিকা, তারপর আমরা যে কিতাব নিচ্ছি আল ওয়ারাকাত সেটার ভূমিকা, এই দুইটা বাদ দেওয়ার পরে আমরা যে মূল দার্স শুরু করেছিলাম তা থেকে নিয়ে আজকের দার্সের আগ পর্যন্ত যতগুলো কথা গিয়েছে সবগুলো কি ছিল? দালালাতুল আলফাজ, দালালাতুল আলফাজ, ঠিক আছে? যে কথা, কথার কথার সম্পর্কে, ঠিক আছে? যদি কথাটা এইভাবে আসে তাহলে কেমন হবে, যদি ওইভাবে আসে তাহলে কেমন হবে, ঠিক আছে? দার্সগুলো এই সম্পর্কিতই ছিল, এই সম্পর্কিত ছিল। যদিও প্রত্যেকটাই সংক্ষিপ্ত, যেহেতু আল ওয়ারাকাত কিতাবটাই হচ্ছে কি একটি সংক্ষিপ্ত কিতাব, তাই প্রত্যেকটা দার্সই এখানে সংক্ষিপ্ত হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বা শরীয়ত প্রণেতার যে কথা, এগুলো ছিল কি আমাদের এর আগের দার্সগুলোর বিষয়, এর আগের দার্সগুলোর বিষয়, ঠিক আছে? তো ইনশাআল্লাহ সময় হলে একদিন ইনশাআল্লাহ আমরা, আজকে যেহেতু লেট করেই শুরু করতেছি বা ক্লাসের সময়ের বাইরের সময় নেওয়া হইতেছে ক্লাসটা, তাই এই মুরাজাআটা নিলাম না, কিন্তু ইনশাআল্লাহ আমরা এরপর একদিন সময় করে এই যে দালালাতুল আলফাজ যতগুলো দার্স নিয়েছিলাম সবগুলো দার্স একসাথে মুরাজাআ নিব ইনশাআল্লাহ তাআলা। আহ আজকে ইনশাআল্লাহ আমরা আল আফআল নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা যেরকম দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজটাও সেরকম দলিল, ঠিক আছে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজ এবং ইকরার, ঠিক আছে? এই এগুলো প্রত্যেকটাই হচ্ছে দলিল। আমরা আজকে আফআল নিব। এখানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, ইমাম জুয়াইনি, যে ফি'লু সাহিবুশ শরিয়া লা ইয়াখলু ইম্মা ইয়াকুনু আলা ওয়াজহিল কুরবাতি ওয়াত তাআ আও গায়রি যালিক। فإن دل دليل على الاختصاص به يحمل على الاختصاص وإن لم يدل لا يخصص به لأن الله تعالى يقول لقد كان لكم في رسول الله أسوة حسنة فيحمل على الوجوب عند بعض أصحابنا ومن أصحابنا من قال يحمل على الندب ومنهم من قال يتوقف عنه فإن كان على وجه غير القربة والطاعة فيحمل على الإباحة في حقه وحقنا وإقرار صاحب الشريعة على القول الصادر من أحد هو قول صاحب الشريعة وإقراره على الفعل من أحد كفعله وما فعل في وقته في غير مجلسه وعلم به ولم ينكره فحكمه حكم ما فعل في مجلسه। আচ্ছা, এখানে মোট দুইটি মাসালা, মানে মোট দুইটি বড় বড় মাসালা নিয়ে কথা বলছেন। একটা হচ্ছে আফআল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, আর এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত অথবা অনুপস্থিত থেকে তার জামানায় কোনো একটা কাজ, ঠিক আছে? একটা হচ্ছে আফআল আর হচ্ছে ইকরার। আমরা দুইটা নিচ্ছি। তো আফআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজগুলা মোটা দাগে দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে কি আলা ওয়াজহিল কুরবাতি ওয়াত তাআ, যে একটা হচ্ছে কি ইবাদত সংক্রান্ত, ইবাদত সংক্রান্ত। আরেকটা কি, আরেকটা হচ্ছে আহ ইবাদত সংক্রান্ত নয়, ইবাদত সংক্রান্ত নয়, ঠিক আছে? এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, হজ করতেছেন, সিয়াম রাখতেছেন, জিহাদ করতেছেন, এগুলো কি ইবাদত সংক্রান্ত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দাবার খাচ্ছেন, তারপর আহ মানুষের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো করতেছেন, এগুলো ইবাদত সংক্রান্ত নয়। এটা হচ্ছে মোটা দাগে দুই ভাগে ভাগ। আমরা প্রথমে ইবাদত সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো নেই। ইবাদত, ইবাদত সংক্রান্ত বিষয় যদি হয় তাহলে এটাও মোটা দাগে দুই ভাগে ভাগ। যে ইবাদত গুলো সবার জন্য উন্মুক্ত, অথবা ইবাদত গুলো শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি খাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এখন যে ইবাদত গুলো সবার জন্য উন্মুক্ত, এটাতে আমরা পরে আসতেছি। কিন্তু যে ইবাদত গুলো শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, সেগুলোর হুকুম কি হবে? যে যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইসাল করতেন। উইসাল কি? উইসাল হচ্ছে
ইফতারের সময় ইফতার না করে একটা রোজা শুরু করে ওই রোজা দিয়ে আরেকটা রোজা পূর্ণ করা। অর্থাৎ ধরেন যে কেউ একজন প্রথম রমজানের দিনে সেহরি করলো, সে প্রথম রমজান ইফতার না করলো, মানে প্রথম রমজানের দিন ইফতার না করে থাকলো, এইভাবে সে দ্বিতীয় রমজান থাকলো, তৃতীয় রমজান থাকলো, এরকম টানা কয়েকদিন এক সেহরি দিয়ে রোজা রেখে তারপর যে কোনো একদিন যে ইফতারের সময় ইফতার করা, এটা হচ্ছে উইসল। ঠিক আছে? তো উইসল এটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, উম্মতের জন্য না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। তো কোনো একটা ইবাদত, এটা তো ইবাদত, রমজানের রোজা রাখা, রমজানের রোজা রাখা ইবাদত নাকি আদা? ইবাদত কি ইবাদত না? রোজা রাখাটা কি ইবাদত নাকি ইবাদত না? কে বলতে পারবেন? আচ্ছা, লিখেও জানাতে পারেন, মাইক অফ আছে, লিখে জানান যে রোজা রাখাটা কি ইবাদত নাকি ইবাদত নয়? ইবাদত, রোজা রাখাটা ইবাদত। ঠিক আছে? কিন্তু উসাল করাটা কি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। দলিল কি? যখন সাহাবারা উসাল করতে চাইলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তোমাদের উসাল করা যাবে না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে তোমরা উসাল করিও না। ঠিক আছে? তো যদি কোন একটা ইবাদত এরকম আসে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে এটা তার জন্য খাস, তাহলে সেটা উম্মত করা যাবে না, সেটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এছাড়া মানে কোনো একটা দলিল যদি আমাদেরকে প্রমাণ দেয়, কেউ যদি বলে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, অন্য কারোর জন্য হবে না, তখন দলিল লাগবে, যে দলিল কি? তখন সে দলিল দিবে, হ্যাঁ অমুক দলিল। যেরকম উসালের দলিল আছে, হাদিসে আছে লা তুওয়াসিলু, ঠিক আছে, যে তোমরা উসাল করিও না। তো কেউ যদি দলিল দেয়, দলিল উপস্থাপন করতে পারে যে হ্যাঁ অমুক জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, তাহলে আমরা সেটা গ্রহণ করবো যে হ্যাঁ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এছাড়া ইবাদত সংক্রান্ত যত বিষয় আছে সবগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং উম্মতের জন্য, ঠিক আছে, সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত, রমজানের রোজা রাখা, সামর্থ্য হলে হজ করা, ঠিক আছে, দান খয়রাত করা, যত ধরনের ইবাদত আছে সবগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য। যদি কোনো দলিল আসে যে দলিলে স্পষ্ট হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, তখন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, এরপর আমরা আসি যে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস না, সেগুলোর হুকুম কি? সেগুলো কি ওয়াজিব? সেগুলো কি? আচ্ছা, বাম হাতে পানি পান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে পানি পান করতো। আমি এখানে মাইক ওপেন করে দিচ্ছি। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে পানি পান করতেন। এখন বাম হাতে পানি পান করার হুকুম কি হবে? শাইখ, আমি না, বলবো। বলেন। এখানে ডান হাতে পানি পান করা সুন্নত হবে, আর যদি বাম হাতে করে তাহলে সম্ভবত আমার মত অনুযায়ী অসুবিধা নেই, করতে পারে। করতে পারে, কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা। ঠিক। আর কোনো মত নাই? ডান হাতে পানি পান করা এটা কি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের দ্বারা প্রমাণিত, নাকি হাদিসে স্পষ্ট এটা নিয়ে কোনো কথাবার্তা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিছেন, নিষেধ করছেন, এরকম কিছু আছে কিনা? এরকমের সম্ভবত আমার জানা নাই, তবে আর কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ডান হাতে পানি খেয়েছেন এই জন্য আমরা ফলো করতে পারি বা খাওয়া সুন্নত হইতে। আচ্ছা, এখন ধরে নিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোনো কিছু একটা বলছেন, ঠিক আছে, কোনো কিছু একটা বলছেন, তখন আমরা কি করব? যে বাম হাতে পানের ব্যাপারে হ্যাঁ না কিছু একটা বলছেন, তখন কি কি করা হবে? সুন্নাত অথবা নাজায়েজ হবে। মানে তখন কি সেটা ফেল বা কাজের হুকুমে থাকবে, নাকি সেটা কওল হিসেবে ধরা হবে? কল হিসেবে ধরা হবে। আচ্ছা, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে কোনো ব্যাপারে যদি স্পষ্ট কথা আসে, ঠিক আছে, সেখানে কথাটাকে ধরতে হবে, হ্যাঁ। তখন সেটাকে শুধুমাত্র আফআলের অধ্যায় আমরা দিতে পারবো না, তখন সেটাকে কি কিসের অধ্যায় কল রাখতে হবে? ধরতে হবে। কথার অধ্যায়ে। যেরকম জি। হাদিস আছে কি, লা ইয়াকুলান্না আহাদুম মিনকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, যে তোমাদের মধ্যে কেউ যেন বাম হাতে না খায়, না পান করে। এখন কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খেয়েছে, হ্যাঁ ঠিক আছে, এটা একটা কাজ, কিন্তু যেই কাজের আমরা হুকুম নিয়ে কথা বলতেছি, ঠিক আছে, সেখানে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও এসেছে, তাহলে কি কথাটা ছেড়ে দিয়ে আমরা শুধু কাজ দিয়ে দলিল দিতে পারবো? না। না, পারবো না। আমরা যখন বাবুল আফআলে কথা বলতেছি, আফআল মানে আফআল শুধুমাত্র কাজ, যেসব বিষয়ে কোনো স্পষ্ট কথা আসে নাই, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন আমাদের মৌলিক মাসলাটা ফেরত আসি, যে কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ যেগুলো আছে সেগুলোর হুকুম কি হবে, যেগুলো খাস না। প্রথমে আমরা একটা অধ্যায় শেষ করলাম যে
ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করছেন সেগুলো হয় ইবাদত, নাহলে ইবাদত ছাড়া অন্য কিছু। যদি ইবাদত হয় তাহলে ইবাদতের দুই ভাগ, হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মত সবার জন্য। আচ্ছা, খাস হওয়ার শর্ত কি? খাস হওয়ার শর্ত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সেটা করবেন, অন্য কেউ করতে পারবে না। এরপর আসলাম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস না, সেটার হুকুম কি হবে? সেটার হুকুম কি হবে? ঠিক আছে? ভাগটা স্পষ্ট হয়েছে কিনা? তাহলে আমরা এখন এখন পর্যন্ত তিন ভাগ পাইলাম। এক ভাগ হচ্ছে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এক ভাগ হচ্ছে ইবাদত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস বা নির্দিষ্ট না। আরেক ভাগ হচ্ছে ইবাদত ছাড়া। আমরা প্রথম ভাগের আলোচনা শেষ করছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। সহজ, আলোচনা শেষ। দ্বিতীয় ভাগ, মানে যেটাতে সবচেয়ে লম্বা কথাবার্তা হবে, যে যে ইবাদত গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন তার জন্য খাস না, এটার হুকুম কি? ঠিক আছে? এটার হুকুম কি? আচ্ছা, আমরা দেখি কিতাবের লেখক কি বলছেন। হ্যাঁ, যেটা খাস না সেটা সবার জন্য উন্মুক্ত, তাই না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিন্তু এই আমলটার হুকুম কি হবে? এখানে লেখক বলতেছেন ফায়ুহমালু আলাল উজুবি ইনদা বা'দ আসহাবিনা ওয়া মিন আসহাবিনা মান ক্বালা ইউহমালু আলান নাদবি ওয়া মিনহুম মান ক্বালা ইতাওয়াক্কাফ আনহু। তিনটা কথা উল্লেখ করছেন উনি, বা তিনটা মত উল্লেখ করছেন। প্রথম মত কি? যে প্রথম মতটা এখানে দাগা দিচ্ছি, ফায়ুহমালু আলাল উজুব। প্রথম মত কি? ওয়াজিব। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা কাজ করে থাকেন তাহলে সেই কাজটা করা কি? ওয়াজিব। এটা হচ্ছে প্রথম মত। দ্বিতীয় মত উনি বলতেছেন যে অমিন আসহাবিনা মান ক্বাল, এবং আমাদের সাথীদের মধ্যে থেকে বা আলেমদের মধ্যে থেকে কেউ কেউ কি বলেছেন এটা ওয়াজিব না, এটা হচ্ছে কি সুন্নাহ বা নাদব, মানদুব। আচ্ছা, ওয়াজিব অর্থ কি? কে বলতে পারবেন? এটা আমাদের একদম প্রথম দিকের দার্স ছিল। ওয়াজিব অর্থ কি? কে বলতে পারবেন? ওয়াজিব অর্থ কি? যদি কেউ বলেন তাহলে। আচ্ছা, ওয়াজিব অর্থ আবশ্যক। আমরা এখন উসুলুল ফিকহের দার্সে আছি। উসুলুল ফিকহের দার্সে তো যদি আবশ্যক বললে চলবে না। উসুলুল ফিকহের দার্সে একদম স্পষ্টভাবে বলতে হবে জিনিসটা কি। এভাবে উত্তর দিলে হবে না। আচ্ছা, আমি একজনকে চয়েস করি। শাহেদ আহমদ ভাই, ওয়াজিব অর্থ কি? ওয়াজিব হচ্ছে যেটা কুরআন সুন্নাহর মধ্যে মানে স্পষ্ট করা হয়েছে, একদম ফরজের কাছাকাছি। হুম, হলো না। আচ্ছা, আমরা আরেকজনকে দেখি। আরেকজনকে। আচ্ছা, যদি আমাদের লিখিত ভাবে উত্তর চলে এসেছে, আচ্ছা আমরা দার্সে ফেরত আসি। ওয়াজিব অর্থ হচ্ছে যেটা করলে সওয়াব, না করলে গুনাহ, সেটা সেই ধরনের কাজগুলোকে ওয়াজিব বলে। ঠিক আছে? এটা গেল একটা মত। আচ্ছা, এটা গেল হচ্ছে ওয়াজিবের অর্থ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস না যেসব ইবাদত, সেই সব ইবাদত গুলো আমাদের জন্য হুকুম কি করা? প্রথম মত হচ্ছে ওয়াজিব। দ্বিতীয় মত হচ্ছে মানদুব। দ্বিতীয় মত কি? মানদুব বা মুস্তাহাব। দ্বিতীয় মত কি? মানদুব। আর তৃতীয় মত হচ্ছে ইতাওয়াক্কাফ আনহু, অর্থাৎ সেটা নিয়ে কোনো স্পষ্ট কিছু বলা যাবে না, সেটা নিয়ে স্পষ্ট কোনো হুকুম দেওয়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা তিনটা মত পাইলাম। কোন কওলে, কোন ভাগে? দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগটা কি? যে ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং তার জন্য খাস নয়। সে ভাগে আমরা কি পেলাম? যে এই ইবাদতগুলো ব্যাপারে আলেম ওলামাগণ তিনটা মত দিয়েছেন। উদাহরণস্বরূপ যেরকম মিনাতে রাত্রে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করছেন, ঠিক আছে? হজের শুরু হয় মিনাতে রাত্রে থেকে। ৮ তারিখ রাত্রি মিনাতে থাকে। ৮ তারিখ দিবাগত রাত, যেটা সে রাত্রি মিনাতে থাকে। থেকে ৯ তারিখে আরাফাতে যায়। আরাফা থেকে ৯ তারিখ দিবাগত রাত, যেটা সেই রাত্রে এসে মুজদালিফাতে থাকে। তারপরে ১০ তারিখ সকালবেলা মক্কায় চলে আসে। অনেকগুলো কাজ। এরপরে ১০ তারিখ রাত থেকে মিনাতে ২ রাত থাকতে হয় আর কি। ঠিক আছে? ৩ রাত আর কি। ১০ তারিখ দিবাগত রাত, যেটা সেখান থেকে নিয়ে। এখন এই যে কাজগুলা, এই কাজগুলো সবগুলোর হুকুম কি এক? ধরলাম যে মিনাতে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের আগের দিন, আরাফাতের আগের রাত, যেটা সেই রাত্রেও মিনাতে থাকছেন। আবার আরাফাত পার হয়ে ঈদের পরে যে রাত, সেই রাত্রেও মিনাতে থাকছেন। এখন আমরা যদি একটা নির্দিষ্ট হুকুম দেই, যদি বলি ওয়াজিব তাহলে দুইটাই ওয়াজিব, যদি বলি মানদুব তাহলে দুইটাই মানদুব। ঠিক আছে? বিষয়টা হচ্ছে এখানে, ইখতিলাফটা এখানে। কেননা বিভিন্ন মাযহাবের কাছে এই মতগুলো বিভিন্ন, বিভিন্ন মত, বিভিন্ন মাযহাবের কাছে এই আমলগুলোর হুকুম আলাদা। কেন আলাদা হয়েছে? তার একটা বড় প্রমাণ হচ্ছে আমরা এখানে পেলাম, যে আলেমরা আসলে ইখতিলাফ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো কি হিসাবে গণ্য করা হবে, কি হিসাবে গণ্য করা হবে, কি হিসাবে গণ্য করা হবে। যেহেতু এখানে ইখতিলাফ আছে, অতএব
এখানে যে ইখতিলাফ করেছে, যে যে মত দিয়েছেন, এটাও ওই কাজে যে তাদের সেই মত হবে। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য কেউ যদি দুই একটা হাদিস দেখেই বলে অমুক আলিম কেন ওই হাদিস মানে না, অমুক আলিম কেন ওই হাদিস মানে না, তাহলে এটা আলেমদের শানে বা শরীয়তের যারা বড় বড় আলেম আছে তাদের শানে বেয়াদবি হবে। কেননা তারা নির্দিষ্টভাবে ইচ্ছাকৃত কোনো হাদিস ছেড়ে দেন নাই, বরং এই যে উসুল গুলো আছে এই উসুলের উপরে ভিত্তি করে তারা বিভিন্ন হাদিসের ব্যাপারে বা বিভিন্ন আমলের ব্যাপারে আলাদা আলাদা মত দিয়েছেন। ঠিক আছে? তাহলে আমরা এখন দুই ভাগ নিলাম। প্রথম ভাগ হচ্ছে এমন কাজ, কাজ প্রথম কি কাজ, কাজ দুই ভাগে বিভক্ত, ইবাদত বা ইবাদত না। ইবাদত যেগুলো, সেগুলো কি আহ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস না। যদি কোনো একটা ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস হিসেবে প্রমাণিত হয়, তাহলে সেটা তার জন্য খাস, অন্য কেউ সেটা করতে পারবে না। আর যদি সেটা প্রমাণিত না হয় যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস না, তখন সেটা কি ইবাদত হিসাবে গণ্য হবে এবং আমাদের সবার সেটা করতে হবে। এই ব্যাপারে আলেমদের মত কি? আমাদের লেখক রাহিমাহুল্লাহ এখানে তিনটা মত উল্লেখ করছেন। একটা হচ্ছে ওয়াজিব, একটা মানদুব, আর একটা হচ্ছে কি ইউতাওয়াক্কাফ আনহু, অর্থাৎ এখানে কিছু বলা যাবে না। তিনটা মত। আমরা এখন তৃতীয় অংশে আসি। ফাইন কানা আলা ওয়াজহি গায়রিল কুরবাতি ওয়াত তাআ ফায়ুহমালু আল ইবাহাতি ফি হাক্কিহি ওয়া হাক্কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করছেন যেটা ইবাদত না। ঠিক আছে? ইবাদত ছাড়া অন্য কিছু তিনি খাইছেন। যেরকম হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেটাকে বলি কি লাউ বা কদু বলে যে জিনিসটাকে, এটা খেয়েছেন। ঠিক আছে? এবং আনাস রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট থেকে এটা তুলে তুলে খাচ্ছেন। তো এই যে এই খাওয়াটা, ঠিক আছে, এটা কি ইবাদত কিনা? না, এটা ইবাদত না, এটা একদম স্বাভাবিক একটা স্বাভাবিক একটা কাজ, যেটা ইবাদতের অংশ না। এটার হুকুম কি? এটার হুকুম কি? এটার হুকুম কি হবে? এটার হুকুম হবে হচ্ছে মুবাহ। এটার হুকুম কি? এটার হুকুম হচ্ছে মুবাহ। আমি এখন মুবাহ সম্পর্কে জিজ্ঞেস করব। মুবাহ এর অর্থ কি কে বলতে পারবেন? হাত তুলবেন। কিন্তু আসলে কেউ মুবাহের আসল অর্থ না দিতে পারেন, তার মানে বুঝবো যে দাঁড় করাটাই বেকার হচ্ছে। আচ্ছা, আবু আফিয়া হাত তুলেছেন। জি আবু আফিয়া, মুবাহ অর্থ কি? মুবা অর্থ যা পালন করা বৈধ, অর্ধেক বলছেন। যার বিষয়ের সাথে আদেশ বা নিষেধ সম্পৃক্ত নয় আর কি। এটাও হয়নি। এটাও হয়নি। আচ্ছা, লিখিত আমাদের একটা আসছে যেটা কাছাকাছি, যে করলেও সওয়াব নাই, না করলেও গুনাহ নাই। আচ্ছা, এটা একটা কাছাকাছি বা মোটামুটি গ্রহণযোগ্য উত্তর এসেছে। আচ্ছা, আমরা দার্সে ফেরত আসি। ঠিক আছে? মুবাহ কি? যেটা করলে সওয়াব নাই, না করলে গুনাহ নাই। মুবাহের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মুবাহ যে কোনো বিষয়, আমি যখন মুবাহের দার্স দিয়েছিলাম, ঠিক আছে, শরীয়তের হুকুম পাঁচটার মধ্যে একটা মুবাহ। মুবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, আমার স্পষ্ট খেয়াল আছে। তখন আমি বলেছিলাম কি, যে মুবাহ এটা করলে সওয়াব নাই, না করলে গুনাহ নাই, এবং মুবাহ যে কোনো আমল, বাকি যে চারটা হুকুম আছে, চারটা হুকুম কি কি? ওয়াজিব, মানদুব, মাকরুহ, হারাম। এই চারটার যে কোনো একটা হয়ে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, লিখিতভাবে চলে আসছে এগুলা। শুকরান। এখন দার্সে ফেরত আসি। দার্সটা কি? মানে আমাদের কি বিষয়ে কথা বলতেছিলাম, যে এমন কোন কাজ যেটা ইবাদত না, এটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তাহলে সেটার হুকুম কি? সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য মুবাহ, আমাদের জন্য মুবাহ হিসাবে গণ্য হবে। ঠিক আছে? এখন প্রশ্ন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহ কাজ করেছেন, সেই কাজটা সে নিজে করে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করছেন যেটা ইবাদত না, মুবাহ, সেটা যদি অন্য কেউ করে, যেরকম পাগড়ি পরা, ঠিক আছে, এরকম যদি কেউ করে, বা শার্ট প্যান্ট না পরে জুব্বা পরা, তুপ জুব্বা তো চিনেন, এগুলো পরা, সাদা পোশাক পরিধান করা, এই যে কাজগুলো আছে, এটা যদি কেউ করে, তাহলে কি সে আহ সওয়াব পাবে কি পাবে না? মূলনীতি হচ্ছে, কারো যদি মৌলিক ইবাদত সব ঠিক থাকে, ফরজ আদায় করতেছে, তারপর যে সুন্নত আমলগুলো আছে সেগুলো করতেছে, এরপরে অতিরিক্ত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আহ সাদৃশ্য রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খেতে ভালোবাসতেন সেগুলো খাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম পোশাক পরিধান করতেছেন সেরকম পোশাক পরিধান করতেছে, এরকম যদি কারো অবস্থা হয়, তাহলে তার ব্যাপারে আমরা বলতে পারি যে ইনশাআল্লাহ সে যে কাজের জন্য না, কাজটার জন্য না, ঠিক আছে, সে যে ইয়া পড়ছে তার জন্য না, কাজটার জন্য নির্দিষ্ট ভাবে না,
ঠিক আছে? কিন্তু সে যে এই যে সাদৃশ্য রাখার চেষ্টা করতেছে, এটার কারণে সে সওয়াব প্রাপ্ত হবে। কিন্তু ধরে নিলাম একজন ব্যক্তি দাড়ি আছে, কিন্তু সে বলতেছে কি সে সাদা জুব্বা পড়তেছে, মাথায় পাগড়ি পড়তেছে, পরে বলতেছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেছি। এই লোকের ক্ষেত্রে বলতে হবে যে ভাই, ফরজ ইবাদত যেটা, যে দাড়ি সে ছাঁচে, মানে দাড়ি সে কি করে, ছাঁচে মানে শেভ করে সম্পূর্ণ, তোমার ফরজটাই ঠিক নাই, ঠিক আছে? তো এগুলো যে অতিরিক্ত কাজগুলো আছে, এগুলো তোমার ক্ষেত্রে সওয়াব হিসেবে গণ্য হবে না, সওয়াব হিসেবে গণ্য হবে না। এরপরে তাহলে আমরা কি গেলাম, ফিয়ালের ক্ষেত্রে 3 ভাগ করছি। প্রথম 2 ভাগ হচ্ছে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস না। যেটা খাস সেটার হুকুম হচ্ছে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আর যেটা খাস না সেটার হুকুম কি আলিম উলামারা ইখতিলাফ করেছেন। আলিম উলামারা ইখতিলাফ করেছেন। এরপরে যেগুলো ইবাদত না সেগুলোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে সেটা তার জন্য মুবাহ, আমাদের জন্য মুবাহ হিসাবে গণ্য গণ্য হবে। এরপরে আমরা আসি ইকরার। ইকরার, ঠিক আছে? ইকরার إقرار صاحب الشريعة على القول الصادر من أحد هو قول صاحب الشريعة وإقراره على الفعل من أحد كفعله। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার সামনে কোনো একটা কাজ করা হয় বা কোনো একটা কথা বলা হয়, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকেন, এটাকে বলা হয় ইকরার। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো একটা কাজ করা হচ্ছে বা কথা বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা বা কাজের ব্যাপারে চুপ আছেন, এটাকে কি বলা হয়? ইকরার। তো এরকম যদি আমরা ইকরার পাই, তাহলে সেই কাজটার হুকুম কি হবে, এটা নিয়ে হচ্ছে আলোচনা। এখানে 3টা বিষয়, যে وإقرار صاحب الشريعة على القول الصادر من أحد هو قول صاحب الشريعة وإقراره على الفعل من أحد كفعله। যে কোনো একটা কথাকে ইকরার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা কথাকে ইকরার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কথা বলার মতো, ঠিক আছে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা কথা বলেছেন অথবা কোনো একটা কথাকে ইকরার করেছেন, দুইটাই সমান সমান। একইভাবে কওলু ওয়া ইকরারুহু আলাল ফি'লি মিন আহাদিন কাফি'লিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো একটা কাজ করেছেন অথবা তার সামনে কোনো একটা কাজ করা হয়েছে, দুইটাই সমান, দুইটাই কি সমান হুকুম, দুইটার হুকুম কি সমান। ওমা ফুইলা ফি ওয়াক্তিহি ফি গায়রি মাজলিসিহি ওয়া আলিমা বিহি ওয়া লাম ইউনকিরহু ফাহুকমুহু হুকমু ফাহুকমুহু হুকমু মা ফুইলা ফি মাজলিসিহি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তার অনুপস্থিতিতে কোনো একটা কাজ করা হয়েছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন বা জেনেছেন, কিন্তু সেটা থেকে ইনকার করেননি বা সেটা থেকে নিষেধ করেন নাই, এটার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে করা হলে যা হুকুম হতো তাই। অর্থাৎ কি পাইলাম আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথা বলা এবং তার সামনে কোনো একটা কথাকে ইকরার করা, দুইটাই একই হুকুম, দুইটার হুকুম কি একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা কাজ অথবা তার সামনে কোনো একটা কাজ হলে সেটাকে ইকরার করা একই হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে কোনো একটা কাজকে ইকরার করা অথবা ওনার অনুপস্থিতিতে কোনো একটা কাজকে ইকরার করা যেটা উনি জানতেন, একই হুকুম। এগুলো কি সবগুলোই শরিয়া হিসেবে গণ্য হবে। উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ নেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দব খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাওয়াটাকে নিষেধ করেন নাই। এই খাওয়াটাকে কি নিষেধ করেন নাই। অতএব আমরা ধরে নিতে পারি যে এই জিনিসটা কি মুবাহ, এই জিনিসটা কি মুবাহ হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমাদের ইনশাআল্লাহ সামনের দার্স আসবে আন-নাসখ। সামনের দার্স থেকে ইনশাআল্লাহ আমরা নাসখ থেকে সামনের দার্স শুরু করব বিইذنিল্লাহি তাআলা। যদি আজকের দার্সের উপরে কোনো প্রশ্ন থাকে, দব দব হচ্ছে আহ টিকটিকির মতো দেখতে, অনেক বড় একটা প্রাণী। টিকটিকির মানে দেখতে টিকটিকির মতো, 4 পা আছে আর কি, ঠিক আছে? অনেক বড় একটা প্রাণী, মরুভূমিতে পাওয়া যায়। তাহলে আজকের দার্স এখানেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।